বন্ধুরা, আমের সিজন তো শেষ। এখন এসেছে কচি আমড়া বাজারে। এই আমড়ার কিন্তু শাঁস বেশি, ভেতরে আঁটি হয় না। তো আজ আমি তাই জন্য আমড়ার আচার নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি আমড়ার আচার। এই আমড়ার আচার একটা নতুন পদ্ধতিতে করে দেখিয়েছি, আর স্পেশাল মশলা যোগ করেছি। আর এটাও দেখিয়েছে কিভাবে সারা বছর সংরক্ষণ করতে পারবে এই আমড়ার আচার। এই আমড়ার আচার, আমরা কিন্তু বাঙালিরা আচার একটু শেষ পাতে টক না হলে আমাদের ঠিক যতই ভুঁড়িভোজ হোক, ঠিক ভুঁড়িভোজটা কমপ্লিট হয় না। তো দেখো আচারটা কীরকম টেক্সচার হয়েছে। তো এরকম আচার করার জন্য অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে। খুব ছোট্ট ভিডিওটা করেছি, তোমরা অতি অবশ্যই স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার পাশে থাকা বেল আইকন সহ ক্লিক করে নিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো শুরু করে দিই বন্ধুরা। এখানে 800-850 মতো আমড়া আছে। এখন খুব কচি আমড়া উঠেছে। এই আমড়াগুলোর কোনো বীজ হয় না। তো এই আমড়া দিয়ে আজকে রেসিপি করে দেখাবো। আমড়াগুলো প্রথমে পরিষ্কার করে ধোয়া আছে বা ছাড়িয়ে নেব। আমি সমস্ত আমড়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কাটাটা কিভাবে কাটবো, এগুলোতে কিন্তু বীজ হয়নি, মানে শক্ত আঁটি যেটা বলে সেটা তৈরি হয়নি। এই জন্য এর স্বাদ খুবই ভালো হয় আর কাটার জন্য খুব সুবিধে। আর একে কিন্তু ইংরাজি নাম হক প্লাম কারি, মানে হক প্লাম বলা হয় আমড়াকে। আর এটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর। আমড়াগুলো কিন্তু সমস্ত খোলা ছাড়িয়ে ফেলেছি। এবার আমি কিভাবে কাটবো সেটা দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই সময় কিন্তু খুব কচি থাকে আমড়া, ভিতরে যে আঁটিটা সেটা তৈরি হয়নি, তাই জন্য খুব টেস্টও ভালো হয়। যে কোনো ইচ্ছে যে কোনো শেপে তুমি কাটতে পারো। তো আমি এরম সরু সরু করে এই যে এরমভাবে কেটে নেব। আরও সরু করে কাটতে পারি, সেটা আরও সুন্দর হবে, ভেতরে মশলা ঢুকবে। আর এর ইংরাজি নাম হক প্লাম। এটা কিন্তু খুব পুষ্টিগুণে ভরপুর, তোমরা গুগল করে দেখে নিতে পারো। দেখো আমি এগুলো সমস্ত কেটে নিয়েছিলাম ছোট ছোট আকারে। সমস্তটা 800 গ্রাম আমড়ার থেকে একটু বেশি ছিল। এবার এটাতে একটু বেশ ভালো করে হলুদ মাখিয়ে নেব। আরও 1 স্পুন অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। কারণ হলুদ মাখিয়ে নিলে এর কষ ভাবটা, কচি জিনিস তো, কষ ভাবটা যে একটা আমড়ার আছে সেই ভাবটা কেটে যাবে। তো আমরা এটা বেশ কিছুক্ষণ, আমরা প্রথমে কিন্তু ধুয়ে নিয়ে বেশ শুকিয়ে নিয়েছিলাম, তাই শুকনো। আর তারপর গায়ের খোসা ছাড়িয়ে এই কুচি কুচি করে কেটে এই যে এরম হলুদ মাখিয়ে রাখলাম। আমড়া কুচিগুলোকে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। এগুলো হলুদ মাখানো হয়ে রেখেছিলাম মিনিমাম 4 ঘন্টার মতো। এবার বন্ধুরা, এতে আমি 600 গুড় নিয়েছি। 800 আমড়া ছিল, 600 গুড় নিয়েছি। নিয়ে খুব ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব গুড়টা। এই সময় অল্প নুন দিয়ে দেব, আর 1 চামচ মতো লেবুর রস একটু স্কুইজ করে দেবো। এটা কিন্তু বছরভর সংরক্ষণ করার জন্য, যেগুলো বলছে খুব শুকিয়ে নেওয়া, মুছে করা, এগুলো কিন্তু এক একটা টিপস। বন্ধুরা, আমি একটা আচারের মশলা বানাবো। এটা খুব স্পেশাল মশলা, অনেক রকম আচারই এটা দেয়া চলে এবং খুব স্বাদ এর দ্বিগুণ হয়ে যায় এই আচারের মশলা মেশালে। আমি তার জন্য এই মির্চি নিয়েছি, ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো নেবে। আমি 5খানা মির্চি নিয়েছি। আর এই পরিমাণ নিয়েছি 1.5 টেবিল স্পুন ধনে গোটা, 1.5 টেবিল স্পুন মৌরি গোটা, 1 টেবিল স্পুন জিরে, আর সর্ষে নিয়েছি 1 টিস্পুন, আর 1 টিস্পুন নিয়েছি আজওয়ান বা জোয়ান, আর মেথি নিয়েছি 1/2 টিস্পুন। তো এইগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। প্রথমে আমি শুকনো লঙ্কাগুলোকে আগে একটু ভেজে নেব শুকনো খোলায়। আবারও বলে দিচ্ছি, ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো নেবে। আমি বেশি ঝাল করি না, পছন্দ করি না, বা আমার বাচ্চা পছন্দ করে না বলে আমি কাশ্মীরি মির্চি নিয়েছি। তাও আমার মনে হচ্ছে ভেতরের বীজগুলো আমি ফেলে দিয়ে তারপর গুঁড়ো করব। লঙ্কাগুলো রোস্ট করা হয়ে গেছে। এবার টেম্পারেচারটাকে একদম লো করে দিয়ে প্রথমে ধনে, মৌরি আর জিরে এই 3টে দিলাম। এই 3টে হতে তবু একটু সময় লাগে, বিভিন্ন মশলা বিভিন্ন রকম সময় লাগে। মশলা কিন্তু একদম পুড়িয়ে ফেলবো না, জাস্ট ময়েশ্চারটাকে, মানে ভিজে ভাবটাকে আমরা জাস্ট করে নেবো। মিষ্টি গন্ধ ছাড়লেই নামিয়ে নেব, কিন্তু পুড়লে নষ্ট হয়ে যাবে ফ্লেম, মানে স্বাদটা নষ্ট হয়ে যাবে। শত শেষে আমরা মেথিটা খুব টেস্ট আনে আচারে, কিন্তু বেশি দিলে তেতো হয়ে যাবে। সর্ষেও সেম, একদম বেশি রোস্টও করা যায় না, তেতো হয়ে যাবে। আর জোয়ান, এই 3টে
সেকেন্ড একদম লো টেম্পারেচারে কয়েক সেকেন্ড 10 থেকে 15 সেকেন্ড নেড়ে তুলে নেব। আমাদের আচারের মশলা শুকনোভাবে ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ফিরে এলাম, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই গুড়টা পুরো গুলে গেছে, এর মধ্যে মিশে গেছে। এবার আমরা একটা স্টিলের কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর 1 স্পুন তেল দিয়ে দিয়েছি, সরষের তেল ব্যবহার করেছি। এইবারে এতে 1 চামচ 5 ফোড়ন আর 1 টেবিল স্পুন মৌরি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফোড়ন থেকে খুব মিষ্টি একটা গন্ধ ছাড়ছে। এবার আমরা আমড়া বেসনে এটা দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি কিন্তু আঁচটা বাড়িয়ে দেব, ফোড়নটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু লোয়েতে রেখেছিলাম। এবার আঁচটা বাড়িয়ে দিয়ে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব, তবে কিন্তু ফুল ফ্লেমে নয়, মিডিয়াম টু হাইয়ের দিকে রাখবো আঁচটা। আচারে কিন্তু 1 কানাও জল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে না। এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে, আমি যেভাবে করেছি, যে প্রসেসে দেখিয়েছি। আরও একটা লাস্টে শেষে একটা জিনিস মেশাবো, সেই জিনিসটা মেশালেও আরও স্পেশাল হয়ে উঠবে। আর 2টো জিনিস মেশাবো, আর লাস্টের জিনিসটা মেশালে পুরো সারা বছরই তোমরা খেতে পারবে, কোনোভাবে নষ্ট হবে না। বন্ধুরা দেখো, ফুটে উঠেছে। দাঁড়িয়ে থেকে আরও 5-10 মিনিট আমি এইভাবেই মাঝে মাঝে নেড়ে দেব, যাতে তলাটা ধরে না যায়। ফিরে এলাম মিনিট 7 বাদে। দেখো কত গাঢ় হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। এই সময় আমি যে আচারের স্পেশাল মশলাটা বানিয়েছিলাম, সেই মশলাটা 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। আঁচটাও কিন্তু এখন লো করে দিলাম, যেহেতু এতটা গাঢ় হয়ে গেছে। এবার কিন্তু লো করে দিতে হবে, একদম ধিমে আছে, ভিট করে হবে আরও মিনিট 5। এই সময় বিট নুন দিয়ে দেব 1/2 স্পুনের মতো, তোমরা টেস্ট অনুযায়ী দেবে, নর্মাল নুনও দেওয়া হয়েছে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, একদম সিমে করে আরও মিনিট 2-3 করে নেব। আমাদের আচার কিন্তু রেডি, কালার দেখে বা গাঢ় ভাব দেখেই বুঝতে পারছো। তো এই মশলাটা আগে দিলাম 5 মিনিট 7 মিনিট আগে, কারণ যাতে মশলাটা এর মধ্যে চলে যায়, মানে ফ্লেভারটা পুরো আচারের মধ্যে চলে যায়। ফ্লেম থেকে নামিয়ে দিয়ে বন্ধুরা, এইবার একদম ফ্লেম অফ করে দিয়েছি, ফ্লেম থেকে নামিয়ে দিয়েছি। এইবার 1 স্পুন ভিনিগার মিশিয়ে দিলাম। এটা কিন্তু দরকার সারা বছর সংরক্ষণ করার জন্য, দিয়ে মিশিয়ে দেব। এইভাবে রাখলে 1 বছর ধরে খেলেও কোনোভাবে আচার নষ্ট হবে না। এবার উপর থেকে আমি আরও একটু ওই আচারের মশলা ছড়িয়ে দেব। প্রথমটা দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভেতরে চলে যায়। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা, অতি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো চলো, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।